আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি দুপুর 3টা থেকে আরম্ভ করছি, কারণ আমাদের খুলনায় ঝড় হয়েছিল। ঝড় মানে খুব বেশি ঝড় না, তো মোটামুটি ভালোই বাতাস হয়েছিল। তো বাতাস হলে যা হয় আর কি, এমনিতে গরমে আমগুলো সব পড়ে যাচ্ছিলো, বৃষ্টি নাই। তারপরে একটু জোরে বাতাস হয়েছে আর অনেক আম পড়েছে। আর আম খোটার জন্য দেখেন বাচ্চারা সব বাগানে ঢুকছে, কে কত করতে পারে বা কে আগে আম নিতে পারে, ধরতে পারে, এটাই কিন্তু একটা আলাদা অন্যরকম মজা। তো বৃষ্টি যে খুব বেশি হয়েছে তা কিন্তু না, মোটামুটি গাছের পাতাগুলো ভিজেছে, কিন্তু গাছের গোড়া কিন্তু আসলে তেমনভাবে ভিজেনি। আর পাকা রাস্তাটাই যে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, ভিজা একটু ভিজা ভেজা বা একটু পানি পানি মনে আছে, কিন্তু মাটি, যেখানে মাটি আছে, যেমন আমার বাগানের মধ্যে বা ক্ষেতের মধ্যে যে মাটি, সে মাটি কিন্তু ভেজেনি, মাটি কিন্তু শুকনো। তো যেটুকু হয়েছে গাছের পাতাগুলো ভেজেছে, এতেই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো এদিক থেকে আসি যে মানে একটু ঝড় বাতাস থেমে যাওয়ার পরে, তারপরে একটু বৃষ্টি হয়েছিল, তখন আমরা উপরে উঠছি। তো কাছে নিয়ে খেলা করতেছে, এটাও একটু কাটাকাটি করতেছে বাচ্চারা, যেটা করে আর কি। তো এই যে দেখছেন, এই যে জামরুল গাছের পাতাগুলো কিন্তু এই যে ভিজা, কিন্তু গাছের গোড়া কিন্তু ভিজা না। তো আমাদের মানে খুলনা, আমাদের এই যে নদীর এপার, এখানে বৃষ্টি কম হয়েছে, কিন্তু নদীর ওপারে অনেক বৃষ্টি হয়েছে। তারপরে অন্য অন্য জায়গায়ও অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু জানি না আমাদের এখানে বৃষ্টি আসলে খুবই কম হয়, নদীর কারণে কিনা জানি না। এমনি তো অনেক যে সময় ঝড় টড় হয় অনেক, সে সময় কিন্তু কম হয়। তো অনেকে বলে যে নদীর কারণে নাকি ঝড় বৃষ্টি কম হয় আমাদের এখানে, কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু নদী। তো এই যে দেখছেন আমাদের গেটের উপরে যে ছাদটাও কিন্তু এই যে ভিজা, আবার এক সাইড একটু শুকনো, নারকেল গাছের নিচে যে সাইডটা আছে। তো আসলে আমাদের জীবনে কিন্তু সব কিছুর দরকার আছে, বৃষ্টিরও দরকার আছে, রোদ্দুরেরও দরকার আছে, বাতাসেরও দরকার আছে। যখন যেটার প্রয়োজন সেটা হলেই, ঠিকঠাক মতো হলেই কিন্তু সব কিছু আর কি ঠিকঠাক থাকে। তারপরে যে সময় দেখা গেলো বৃষ্টির সময় বৃষ্টি না হলেও সমস্যা, আবার গরমের শীতের সময় গরম একটু রোদ্দুর না উঠলে সমস্যা, এই আর কি। তা আসলে আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটায় জড়িত বা দরকার। তো এই তো এখন হচ্ছে বিকালবেলা। তো আমি সিঁড়িতে এসে দেখছিলাম যে ওয়েদারটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, বাতাস মনে হচ্ছিল কি মানে এসির বাতাস আর কি। এসি বাতাস তো আল্লাহ তালার এই বাতাসের কাছে বা এই ওয়েদার কাছে কিছুই না। তো পরানটা ঠান্ডা, একদম পরানটা মনটা জুড়িয়ে যাচ্ছিলো। তো বিকালবেলায় বৃষ্টি হলে যা হয়, একটু কোনো কিছু খেতে মন চায়। তো বাচ্চারা আবদার করলো যে আম্মু একটু কিছু বানাও। তো ঘরে যেহেতু বেসন ছিল, তো একটু বেগুনি বানাবো, তো বেগুন ছিল না। তো আমার ছেলে যখন নামাজ পড়তে গেছিলো, নামাজের মানে আসরের নামাজ পড়তে, তখন বললাম যে আব্বু একটু বেগুন কিনে নিয়ে এসো। তো ভাগ্যচক্রে পেয়েও গেছিলো বেগুন। তো বেগুনের সাইজ খুব বেশি বড় ছিল না, চিকন চিকন। তো আমি এই তো গোল গোল করে কেটে নিয়েছি, কেটে বেগুনি বানাবো আর কটা পেঁয়াজও বানাবো। তো আসলে বৃষ্টি হলে কিন্তু একটু ভাজা পোড়া খেতে মন চায়। তো এভাবে ঘরে বেসন থাকলে তাহলে মন চাইলে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর বেগুনি ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে, বেশি সময় লাগে না বা বেশি ঝামেলাও না। তো এই তো বেগুনিগুলো ভেজে নেব। আর অনেকে আছেন যে এই সময় কিন্তু আবার অনেকে চাল ভাজা বা গম ভাজা, তারপরে ওই যে মাসকলাইয়ের ডাল না কি আছে, এটাও ভেজে রাখেন বয়ম ভরে। তো বৃষ্টি হলেই কিন্তু খেতে মন চায় আর কি, খাওয়া যায়। তা আমারও খুব ভালো লাগে যে চাল দিয়ে, গম দিয়ে, মাসকলাইয়ের ডাল দিয়ে যে ভাজা হয় আর কি। তো আমাদের বাড়ি আগে একজনেরা ছিল, ভাড়া ছিল, তাদের বাড়ি আছে মাদারীপুর। তো ওরা দেখতাম গ্রাম থেকে মাসকলাইয়ের ডাল আনতো, গম আনতো, এনে এরকম ভেজে বয়ম ভরে রাখতো। যখন বৃষ্টি হতো তখন খেতে তো ভালোই লাগতো, তো আমাকেও দিত, খুবই ভালো লাগতো। তো আমি আসলে মাঝে মাঝে মনে হয় যে এরকম কিছু হলে
মানে বিকালবেলাও একটু খেতে মন চায়। তা আসলে ওইভাবে আর কি হয়ে ওঠে না। তো চাল ভাজাটা আমি একদিন ভেজেছিলাম, তা খুব বেশি ভালো হয়নি। তো আমি চেষ্টাও করিনি আর। তো দেখি এবার সামনের দিনে চেষ্টা করবো, যেহেতু সামনে বর্ষার সিজন আসতেছে, দেখা গেলো চাল দিয়ে, গম দিয়ে, ডাল দিয়ে এভাবে ভেজে রাখলে খেতে কিন্তু ভালোই লাগে, ঝামেলা হয় না। দেখা গেলো বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি দেখলাম আর মুখের মধ্যে দিলাম, একটু ভালো লাগবে অন্যরকম আর কি। তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, চাল, গম বা ডাল এভাবে ভেজে বয়ম ভরে রাখতে পারেন। দেখা গেলো কি অবসর সময়ও খেতে ভালো লাগে। আর বিশেষ করে গরমে কিন্তু খেতে ভালো লাগে না, এরকম বৃষ্টি হলে একটু খেতে মন চায় আর কি কোনো কিছু, তো তখন দেখা গেলো খেয়ে নেওয়া যাবে। অথবা এরকম ঘরে বেসন রেখে দিলে কিন্তু মন চাইলে বেগুন বা আলুর চপ টপ এগুলো তৈরি করে খাওয়া যাবে। আর বাচ্চারা তো বায়না ধরে এ সময়, যে বিশেষ করে আমার বড় মেয়ে তো বেশি বায়না ধরে। মানে আমি যে এগুলো বানাবো, আমি কিন্তু আসরের নামাজ পড়ার আগেই বেসন টেসন গুলে, তারপরে যে পেঁয়াজও বানাবো, ঝাল পেঁয়াজ কেটে তারপরে আলু কুচি করে রেডি করে রেখে নামাজ পড়তে এসেছে। তখন ঘরে আসলে আমার মেয়ে বলতেছে, আম্মু বৃষ্টি হচ্ছে, কিছু একটু বানাও না। তা আমি কিন্তু বলিনি। এবার আমি রান্নাঘরে যখন আমার মানে কিছুটা ভাজা হয়ে গেছে, তখনও গেছে রান্নাঘরে যেয়ে দেখে যে আম্মু আমি এই সমস্ত ভাজা পোড়া বানাচ্ছি। সে তো কী খুশি, মানে খুশিতে পাল্লি নেচে দেয় আর কি। ও একটু এইসব ভাজা পোড়া বেশি পছন্দ করে আমার বড় মেয়ে। আর এমনি ভাতের বেলা দেখা হলো পোলাও, বিরিয়ানি বা রোস্ট, যে গতকালও কিন্তু রোস্ট রান্না করে ওদেরকে দিয়েছি। তো এগুলো পছন্দ করে, কিন্তু মাছ তরকারি খেতে চায় না আর কি। তাতে বেগুনিগুলো কিন্তু ভেজে নিচ্ছে। আর আসলে সরিষার তেল দিয়ে ভাজতে গেলে এত সমস্যার সম্মুখীন হতে হয় যে প্রচুর ফেনা ফেনা গেজা গেজা হয়, বোঝাই জানা যে আসলে কয়টা দিলাম বা কোনটা কোন পজিশনে আছে। যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্না করি, আর আমার ঘরে সয়াবিন তেল ছিল না, তা আমি কী করছিলাম, রমজানের সময় কিন্তু 5 লিটার সয়াবিন তেল কিনে এনেছিলাম শুধুমাত্র ভাজা পোড়া করার জন্য। যদিও লাস্টে এসে আমার মানে তেলে কুলায়নি আর কি, আমি সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। তো ডুবো তেলে ভাজার জন্য কিন্তু সয়াবিন তেলই ভালো আর কি। আর সরিষার তেল দিয়ে ভাজতে গেলে দেখা যায় না, দেখছেন কী অবস্থা, কতগুলো ভেজে নিয়েছে, তারপরে এখনও কিন্তু তেলটা স্বচ্ছ হয়নি, এরকম ফেনা ফেনা গেজা গেজা। তো ভাজতে খুবই, ভাজা পোড়া করতে খুবই অসুবিধা হয়। কারণ অসুবিধা হলেই করার কিছু নাই, যেহেতু হাতের কাছে সরিষার তেল ছিল না, সেহেতু যেটা আছে সেটাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছে। আর সরিষার তেলটা কিন্তু শরীরের জন্য ভালো। বিশেষ করে আমার হাজব্যান্ডও সয়াবিন তেল খেতে চায় না, বলে সয়াবিন তেলের কারণে নাকি মানুষ বেশি স্ট্রোক করতেছে, জানি না, আল্লাহ পাক জানে। আর সরিষার তেল নাকি শরীরের জন্য ভালো খাওয়া, তো সে কারণে। আর আমাদের তেলটা কিন্তু একদম যে মিলে সরিষা তেল ভাঙ্গায়, আর সরিষা ভাঙ্গায় আর কি, যে মিল থেকে তেল সেল করে, সেখানে সেই মিল থেকেই কিন্তু সরিষার তেলটা কিনে নিয়ে আসে, একদম খাঁটি তেল। তো আমার বেগুনিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো বেগুনিগুলো এভাবে গোল গোল করেও কেটে নিয়ে যাওয়া যায়, আবার লম্বা করে কেটে নিলেও হয়। তো একভাবে কেটে নিলেও হয়, আসলে যে যেমনভাবে কাটতে বা খেতে পছন্দ করে সেভাবে কেটে নিলে হবে, বা সেভাবে তৈরি করে নিলেই হবে। খেতে কিন্তু একই স্বাদ লাগে, জাস্ট দেখতে একটু অন্যরকম লাগে, দুই রকম লাগে এই আর কি, এছাড়া কিন্তু কোনো বিষয় নাই। তো আমি আছে এখন পেঁয়াজগুলো ভেজে নেব। তা আমি কী করছি, ঝাল পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর দুটো তিনটে আলু, যে আলু কুচানো যে মেশিন আছে ওতে গ্রেট করে নিয়েছি, একদম ছোটো যে পাশ আছে সে ছোটো ছিদ্র দিয়ে একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ওই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, গোটা জিরা, যেগুলো দিয়ে আর কি আমরা বানাই সব সময়। তারপরে একটু বেসন, একটু চাউলের গুঁড়া, এগুলো দিয়ে তারপরে মাখিয়ে নিয়ে একটু তেলে দিয়ে দিলাম। তো এইভাবে বানালে কিন্তু অনেক মচমচে হয় আর কি।
তো এক্ষেত্রে বেসন বা চাউলের গুঁড়া একটু কম দিতে হবে, মানে বেশি দিলে হবে না, তাহলে কিন্তু মচমচে বেশি হবে না। আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে, মানে এমনভাবে দিতে হবে যেন বাইন্ডিংটা করা যায় আর কি, মানে তেলে ছাড়লে যেন খুলে খুলে না আসে। আর অতিরিক্ত দিলে ভিতরে এরকম একটু দলা দলা থাকবে বা অতটা মচমচে হবে না। তো এইভাবে কিন্তু আলু কুচিয়ে এই যে পেঁয়াজুটা ভাজলে কিন্তু দারুণ লাগে, অনেক টেস্টি হয় এবং অনেক মচমচে হয়। তা আপনারা অবসর সময় বা বিকালবেলা বা এরকম বৃষ্টির সময় ঘরে কিছু না থাকলে কিন্তু আমাদের সবসময় আলু থাকে, তারপর কিন্তু আলু কুচি করে আমরা নাস্তাটা তৈরি করে খেতে পারি। তা আসলে ভাজা পোড়া খেতে কিন্তু প্রচুর তেল লাগে, তা আসলে সব সময় খাওয়া তো হয় না। দেখা গেলো যে সময় একটু মনে চাইলো বা এরকম বৃষ্টি হলো বা অবসর সময়, সে সময় একটু এরকম করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখছেন কত সুন্দর হয়েছে, এটা অনেক মচমচে হয়েছিল। আর চালের গুঁড়া না দিলে কিন্তু বেশি একটা মচমচে হবে না, বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আপনারা এখানে। দিয়ে জালটা কমিয়ে দিয়ে অল্প জালে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। জালটা বেশি বাড়িয়ে দিলে উপরটা কালার আসবে, কিন্তু ভিতরে কিন্তু অতটা ভাজা ভাজা হবে না। তো আমার কথা বলতে বলতে কিন্তু সবগুলো বেগুনি পেঁয়াজও কিন্তু ভেজে নিয়েছে। তো এই তো, তো এগুলো মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখছেন কতটা ভাজা ভাজা হয়েছে, ভেতরটাও দেখেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।